মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। প্রশাসনিক কাজকর্মের সুবিধার্থে পুলিশ জেলা হিসেবে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদ। এবার মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে উত্তর মুর্শিদাবাদ জেলা করার দাবিতে জঙ্গিপুরে গণকনভেনশন করল জেলা সংগ্রাম সমিতি। রবিবার বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে জঙ্গিপুরের রবীন্দ্র ভবনে চলল গণকনভেনশন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিতর্কের মাঝেই এবার মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে জঙ্গিপুরে গণকনভেনশন করল জেলা সংগ্রাম সমিতি। ৮০ লক্ষ জনসংখ্যার জেলা মুর্শিদাবাদকে ভাগ করে উত্তর মুর্শিদাবাদ জেলা করার দাবিতে আন্দোলনে সংগঠনের সদস্যরা রবিবার রবীন্দ্র ভবনে গণকনভেনশনের পর হলো পদযাত্রাও। এদিন পদযাত্রায় সামিল হলেন বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষক, অধ্যাপক, আইনজীবী, চিকিৎসক থেকে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। ২০১৭ সালে মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে গড়ে তোলা হয়েছিল জেলা সংগ্রাম কমিটি। এরপরই শুরু হয় জেলা ভাগের দাবিতে তাদের আন্দোলন। উল্লেখ্য, ২০২২ সালের ১ আগস্ট নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ জেলা ভাগের কথা। আমাদের আজকে ক্যাবিনেট মিটিং ছিল, আমরা 7টা আরো নতুন জেলা ক্রিয়েট করছি বাংলায়। 6 মাসের মধ্যে আমরা করব। আর মুর্শিদাবাদ জেলা আছে, বহরমপুর, জঙ্গিপুর হবে। মুর্শিদাবাদ জেলা, কান্দি জেলা আর বহরমপুর জেলা। 6 মাসের মধ্যে নতুন জেলা ভাগের কথা বলা হয়েছিল। সেই মতো জঙ্গিপুরে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে নতুন সার্কিট হাউস ও জেলা পরিষদ ভবন। যদিও তারপর 2 বছর পেরিয়ে গেলেও এখনো কার্যকর হয়নি জেলা ভাগের ঘোষণা। এবার মুর্শিদাবাদ জেলাকে ভেঙে উত্তর মুর্শিদাবাদ জেলা করার দাবিতে আন্দোলন আরো তীব্র করার ডাক জেলা সংগ্রাম সমিতির। আন্দোলন অ্যাকচুয়ালি সূচনা হয়েছিল 2017 সালে। আমি তখন শিক্ষাবিভাগের চতুর্থ দলের প্রধান শিক্ষক ছিলাম। তখনই হাসানুজ্জামান বাপ্পার নেতৃত্বে বেশ কয়েকটা সভা হয়েছিল এবং অনেকটা আমরা এগিয়ে গেছিলাম। পরবর্তীকালে কোভিডের জন্য আন্দোলনটা কিছুটা পিছিয়ে পড়ে এবং 2022 সালে মমতা ব্যানার্জির ঘোষণার পর আমরা ভেবেছিলাম যে আমরা জেলা পেয়ে গেলাম, কিন্তু সেটা যেহেতু এখন হয়নি, তাই নতুন করে আবার এই উদ্যোগ। বাপ্পা আবার যে আন্দোলনে সামিল হয়েছে তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ। লোককে একত্রে করে এই ধরনের একটা আন্দোলন চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ, তাকে আমি আমার পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রবিবার বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে জঙ্গিপুরের রবীন্দ্র ভবনে চলল গণকনভেনশন। সেখান থেকেই জেলা জুড়ে জেলা ভাগের দাবিতে কিভাবে আন্দোলন সংগ্রাম করা হবে তা নিয়ে আলোচনা করা হয়। এরপর এদিন সন্ধ্যায় রবীন্দ্র ভবন থেকে দাদা ঠাকুর মোড় পর্যন্ত পদযাত্রায় সামিল হলেন জেলা সংগ্রাম সমিতির সদস্যরা।